গ্যাস সংকটে ১৭ মাস ধরে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায়। এতে প্রতি মাসে অন্তত ৩৩,০০০ টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে থেমে নেই ব্যয়। প্রতি মাসে কর্মচারীদের বেতন, ঋণ ও অন্যান্য খরচ বাবদ গুনতে হচ্ছে ১৩৫ কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৮৩ সাল থেকে উৎপাদন শুরু হওয়া আশুগঞ্জ সার কারখানায় ২০১০ সাল পর্যন্ত নিয়মিত প্রতিদিন ৬০০ টন হিসেবে বছরে ৪ থেকে ৫ লাখ টন ইউরিয়া সার উৎপাদন হতো। ২০১০ সাল থেকে গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলোতে রেশনিং পদ্ধতি চালু হয়। এরপর বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে এ কারখানার উৎপাদন। আর গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানাটিতে গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। আমাদের একমাত্র কাঁচামাল ন্যাচারাল গ্যাস, যাহা ব্রাহ্মণবাড়িয়াতে উৎপাদন, কিন্তু সেই গ্যাস সংযোগ আমাদেরকে না দেওয়ার কারণে দীর্ঘদিন পর এই কারখানাকে জরাজীর্ণ পরিস্থিতি দাঁড় করিয়েছে। আজকে এই কারখানা বন্ধ থাকার কারণে একদিকে হাজার হাজার শ্রমিক কর্মচারী কর্মকর্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই নিরবচ্ছিন্ন গ্যাস সংযোগের মাধ্যমে এই কারখানার কারখানার শ্রমিক কর্মচারী কর্মকর্তার চাকরির নিশ্চিতকরণ এবং আশেপাশের যারা এটার সাথে সংশ্লিষ্ট এলাকাবাসী সহ এটা একটা অর্থনৈতিক জোন হিসেবে সৃষ্টি হয়েছে, তা যাতে বজায় থাকুক। দীর্ঘদিন বন্ধ থাকায় মরিচা ধরে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ। প্রতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা বিঘ্নিত হওয়ায় লাভজনক প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হচ্ছে। প্রতি মাসে কর্মচারীদের বেতন, ঋণ ও অন্যান্য খরচ বাবদ গুনতে হচ্ছে প্রায় ১৩৫ কোটি টাকা। নিজস্ব মূলধন থেকে শ্রমিক কর্মচারীদের আনুষঙ্গিক খরচ মেটাচ্ছে কর্তৃপক্ষ। ভাঙ্গাচুরা ৪৫ বছর ফ্যাক্টরি হওয়া সত্ত্বেও আমরা এখনো ১১০০-১২০০ মেট্রিক টন ডেইলি উৎপাদন করতে পারি। মাসে প্রায় ১৩৫ কোটি টাকার মতো আমরা এটাই সার উৎপাদন করতে পারতেছি। বছরের হিসাব ধরলে ১,৫০০ থেকে ২,১৮০০ কোটি টাকার মতো সার আমরা আপনার লুজার হচ্ছে, দেশ লুজার হচ্ছে, কৃষক লুজার হচ্ছে, আমরা লুজার হচ্ছে। আশুগঞ্জ সার কারখানার উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ ১০টি জেলায় সরবরাহ করা হতো। মাছরাঙা নিউজ ডেস্ক।